চিংড়ি মাছ দিয়ে আর আনাজ দিয়ে কিভাবে ভাজি করতে হয় আজকে আপনাদের সেটাই আমি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পরাণের কলিজার ভাইয়া আপুরা, দোয়া করি সবাই ভালো থাকেন। আর দেখেন এই মাছটা দিয়ে এই চিংড়ি মাছগুলো কিন্তু একবারে দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটার ঘ্রাণ কিন্তু অন্যরকম হয়, মানে অন্য চিংড়ির মতো হয় না। এই চিংড়ি মাছটার দাম বেশি হলেও কিন্তু চিংড়ি মাছটা খাইতে অনেক মজা। আর এই দেখেন পাশে আমি আবার ভাত বসাইছিলাম, আর যে এই আনাজটা আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে আনাজটা সিদ্ধ করছি। এখন যে আমি যে পেঁয়াজ আর চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিলাম, ভেজে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি। আর এখানে আমি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিব, কারণ লবণ যেহেতু আমি আনাজ সিদ্ধ করার সময় দিছি, এই জন্য লবণ যাতে বেশি না হয়ে যায়, এই জন্য লবণ একটু কম দিতেছি। এরপরে এটাকে সুন্দর করে আমি ভেজে নিব। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, আর কিছুই কিন্তু এখানে দিতে হবে না। আর এই ভাজিটা সম্পূর্ণ তেলের উপরে করতে হবে, তেল একটু বেশি লাগবে, কারণ যে নাহলে কিন্তু ভালো লাগবে না। পানি দিয়ে দিলে এই ভাজিটা মানে ভালোই লাগে না। যাই হোক, এরকম কিন্তু আমি করলা ভাজিতেও কোনো পানি দেই না, আর এরকম ধরনের কোনো ভাজিতে আমি কখনোই পানি দেই না, পানি ছাড়া ভাজি করি। আর এই রান্নাগুলো কিন্তু সবই আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা কিন্তু এরকমভাবে রান্না করতো, এই জন্যে সেখান থেকে আমি এই রান্নাগুলো শিখছি। যাই হোক, এরকম করে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নেবেন, সাথে স্বাদ মতো লবণ দিবেন, তারপরে যে হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আর এখানে কোনো মশলা দেওয়া লাগবে না। তারপর যে সিদ্ধ করার আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আনাজ, সেই আনাজটা দিয়ে দিবেন। এরপরে শুধু চুলার উপরে ভাজা ভাজা করে নেবেন, মানে কোনো রকম কোনো পানি দিবেন না, তাইলে কিন্তু অনেক মজা লাগবে। আর দেখেন ভাজিটা কি যে লোভনীয় লাগতেছিল। আর এই চিংড়ি মাছটা দেশি চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে যা কিছুই রান্না করেন অনেক ভালো লাগে। চিংড়ি মাছগুলো ছোটো কিন্তু দামও অনেক বেশি। আর দেশি চিংড়ি মাছের পেট ভরা একবারে ডিম ছিল। আর চিংড়ি মাছগুলো কিন্তু খাইতে অনেক মজা। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তাই এরকমভাবে সেমভাবে এরকম আনাজ ভাজি করে নিতে পারেন আপনারা, অনেক ভালো লাগবে। এই ভাজিটা গরম ভাতের সাথে আপনারা ট্রাই করবেন, ঠিক এভাবে ভাজি করবেন, দেখবেন অনেক মজা লাগে। তারপর দেখেন চলে গেলাম আমরা একটু, আমার বান্ধবী রেক্সিন কিনতে চাইছিল, চলে গেলাম আমরা রেক্সিন কিনতে। দেখেন রেক্সিনের দোকানে গেছি, এরপর এই রেক্সিনটা আমার বান্ধবী নিছে। রেক্সিনটা কিন্তু অনেক সফট ছিল, অনেক ভালো ছিল। তা সবাই আমার পাশে থাকবেন, ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আর সবাই আমরা একসাথে এগিয়ে যাব, আমি সবসময় বলি। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।